হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটু ইন্ডেক্স এবং সামনের দিকে কোন কোন শেয়ারগুলো ভালো করতে পারে এই সমস্ত বিষয় নিয়ে একটু আপনাদের সাথে গল্পগুজব করব। আজকে ইন্ডেক্স নিয়ে কোনো ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কিত কোনো কথাবার্তা আপনাদের সাথে বলবো না। আজকে মূলত আমাদের একটু গল্প টাইপের কথাবার্তা। যদি আপনারা এখান থেকে কোনো ইনফরমেশন নিতে পারেন তো ভালো। আশা করি এনজয় করবেন। তো আমরা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের সমস্ত আপডেটগুলো আপনাদের কাছে চলে যাবে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে আমরা বিভিন্ন স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইন্ডেক্স নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি। তো চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হতে পারেন। এইটা আমাদের যখন আপনি চ্যানেলে আসবেন, এখানে আমাদের অ্যাবাউট আসে গেলে এইখানে সব ধরনের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাডমিন আইডি সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে। এখান থেকে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা আপনি চ্যানেলে যুক্ত হতে পারবেন। তো আশা করি সবাই যুক্ত হয়ে নেবেন। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে বেশ কিছুদিন ধরে আপনারা দেখতেছেন যে আমাদের ইন্ডেক্সটা নিচের দিকে আসতেছে। তবে আসার যে কথাটা সেটা হলো যে গতকালকে আমি বাজারটা মোটামুটি ভালোভাবে অবজার্ভ করছি। তো গতকালকে কিন্তু বেশ বাই হয়েছে, একদম ভালোভাবে বাই করছে। আমার যেটা মনে হচ্ছে যে বড় বড় যারা ইনভেস্টর আছে বা যারা গ্যাম্বলার আছে মার্কেটে, তারা হয়তো আমাদের শেয়ারগুলো আসলে কম প্রাইসে হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তো সেদিক থেকে আমি মোটামুটি গতকালকে পজিটিভ পাইছি। এবং আজকে যদি আপনি একটু খেয়াল করেন, আজকের বাজারটাও যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে আজকে কিন্তু সারাদিনই আমাদের বাজার কিন্তু পজিটিভ ছিল। সারাদিনই আমাদের কিন্তু গ্রিন দেখাইছিল, কিন্তু 2টার পরে কিন্তু বাজারটা আবার পড়ে গেছে। তো আমি যে ধারণাটা করতেছি গত 2 দিনের বাজারের যে সিচুয়েশন, সেটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে এই সপ্তাহটা, অর্থাৎ আগামী মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, এই 3 দিন যদি ইন্ডেক্স আরও নামে বা আর একটু কমে, সেক্ষেত্রে এই 3 দিন কমার পরে আগামী সপ্তাহ থেকে হয়তো আমরা খুব ভালো একটা পসিবিলিটি আছে যে ইন্ডেক্সটা উপরের দিকে যাওয়া। সেক্ষেত্রে আমরা আশা করতেছি যে 5050-এর কাছাকাছি একটা সাপোর্ট কিন্তু আমাদের আছে এবং সেটা মোটামুটি বেশ স্ট্রং সাপোর্ট। তো এই যে গত যে প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল, সাপোর্ট তৈরি করছিল আর কি, সেটা হলো 4880-র কাছাকাছি। এই সাপোর্টের দিকে হয়তো প্রাইস নাও যেতে পারে, তার উপরেই সে 5050-এ মোটামুটি একটা হায়ার লো তৈরি করে উপরের দিকে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আমি কেন এটা বলতেছি, আমি গত 2 দিনের যে বাজারটা আমি অবজার্ভ করছি, সেখানে যে বাইং বিহেভিয়ার দেখছি আমি ইনভেস্টরদের কাছ থেকে, তো সেটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। তো সে কারণে আমি মনে করি যে বাজারটা হয়তো খুব দ্রুত আমাদের রিকভার করবে, সামনের দিকে হয়তো আমরা আপ করতে দেখব। তো আর একটা বিষয় হলো যে আমাদের বর্তমান শেয়ারের যে প্রাইসটা, সেগুলোও কিন্তু সবগুলো প্রায় বটম প্রাইসে আছে। এগুলা খুব বেশি নিচে নামার খুব একটা সুযোগ নাই বললেই চলে। তো যেহেতু অর্থনৈতিক পরিস্থিতি এবং আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বায়ারদের সেন্টিমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, তো সেটা আস্তে আস্তে রিকভার হচ্ছে বলে আমার মনে হয়। তো যদি সেটা ঘটে, তাহলে 5050-এর কাছাকাছি থেকে যদি বাজারটা ব্যাক করে, তাহলে মূলত কোন কোন সেক্টরের শেয়ারগুলা বাড়তে পারে বা কোন কোন সেক্টর মুভ করতে পারে সে বিষয়ে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আপনারা দেখবেন ডিসেম্বর ক্লোজিং যে শেয়ারগুলা, বিশেষ করে ব্যাংক, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, তারপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এই যে ডিসেম্বর ক্লোজিং শেয়ার আছে, সেই শেয়ারগুলা খুব বেশি সম্ভাবনা আছে এগুলো মুভ করার। তার কারণ কি, আমাদের সামনে কিন্তু একটা ডিভিডেন্ড আসবে। যেহেতু এটা ডিভিডেন্ড আসবে, সেখানে যারা ভালো ভালো ইপিএস আমাদেরকে উপহার দিয়েছে Q1, Q2 এবং Q3-তে, যাদের পারফরমেন্স ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং, তারা স্বাভাবিকভাবেই খুব ভালো ডিভিডেন্ড দেবে এবং সামনের ইপিএস, ফাইনাল যে ইপিএসটা আসবে সেটা হয়তো ভালো আসবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিসেম্বর ক্লোজিংয়ের যেহেতু সিজন চলতেছে, আমাদের বায়ার সেন্টিমেন্টটা কিন্তু ওই দিকে চলে যাবে। অন্যদিকে আপনারা যদি জুন ক্লোজিং শেয়ারগুলোর ব্যাপারে চিন্তা করেন, যেমন ফার্মাসিউটিক্যাল, তারপরে টেক্সটাইল, তারপরে ইঞ্জিনিয়ারিং, এই টাইপের যে আমাদের শেয়ারগুলো আছে, এই সেক্টরগুলোর দিকে হয়তো মানুষজন আরেকটু পরে মুভ করবে। তার কারণ Q1 দেখছে
অনেক কোম্পানির কোয়ার্টার ওয়ানটা ভালো আসছে, অনেক কোম্পানির খারাপ আসছে, কিন্তু কোয়ার্টার টুটা যখন পাবে তখন কিন্তু মানুষের একটা কনফার্মেশন পাইলো। একটা ইপিএস দেখে একটা শেয়ারে লং টার্ম ইনভেস্টমেন্টে সাধারণত মানুষজন যায় না। একটা ইপিএস দেখার পরে তার পরবর্তীতে যদি পাবলিক সেন্টিমেন্ট ভালো থাকে, সেকেন্ড ইপিএস যদি ভালো আসে, তাহলে কিন্তু মানুষজন ইনভেস্টমেন্টে যায়। তার আগে যেহেতু আমরা এখান থেকে ডিভিডেন্ড ডিক্লারেশন পাবো ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো থেকে, তো মানুষজন স্বাভাবিকভাবে ডিসেম্বর ক্লোজিংয়ের দিকে আপাতত 2 মাস হয়তো ডিসেম্বর জানুয়ারি এদিকে থাকবে, এটা আমরা আশা করতেছি। এখন প্রশ্ন হলো যে কোন কোন সেক্টরে মানুষজনের সেন্টিমেন্ট ভালো থাকতে পারে। যেমন যদি বলি ব্যাংক সেক্টরের যে শেয়ারগুলো আছে ফান্ডামেন্টালি যেগুলো ভালো করতেছে, আমরা খুব বেশি কিন্তু নড়াচড়া দেখতে পাচ্ছি না। এটা কিন্তু একটা জায়গায় সেটেলড হচ্ছে, বা কিছু কিছু যেগুলা ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ার ইপিএস ভালো দিয়েছিল সেগুলো কিন্তু মোটামুটি একটা জায়গায় সেটেলড হচ্ছে, খুব বেশি মুভ এখন পর্যন্ত দেয় নাই ব্যাংক সেক্টরটা। আমরা মাঝখান থেকে ভালো একটা হাইপ পেয়েছি, সেখানে হলো মূল অংশগ্রহণটা ছিল ইন্স্যুরেন্সের মোটামুটি ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু ভালো একটা পারফরমেন্স আমাদেরকে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরটা একটু ফ্লোর মধ্যে আছে, আমার মনে হয় যে এটা আরেকটু ভালো করার সম্ভাবনা আছে এবং আরেকটা আমাদের প্রফিট টেকিংয়ের আরেকটা সুযোগ করে দিবে। কেন বলতেছি এটা, ব্যাংক সেক্টরটা আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংক সেক্টরটা এখন ভঙ্গুর অবস্থায় আছে। আমাদের 10-12টা ব্যাংক আমাদের মোটামুটি আর্থিক দিক থেকে খুব সংকটাপন্ন অবস্থায় আছে। তো এই ব্যাংকগুলোর খুব একটা ভালো করার সম্ভাবনা নাই, এবং অন্যান্য যে ব্যাংকগুলো আছে যাদের মোটামুটি ফান্ডামেন্টাল ইনফরমেশন ভালো, তাদের কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেটা, এটা যদিও অনেক ভালো, কিন্তু এদের কিন্তু খুব বেশি প্রফিট সেই হারে আসতেছে না। যেহেতু ইপিএস খুব ভালো করতে পারতেছে না, তাদের কাছে অলস মানুষ কিন্তু প্রচুর জমা হয়ে রয়েছে। তো এগুলার দিকে মানুষজন একটু কম ফোকাস দিচ্ছে, ব্যাংক সেক্টরে মুভ না করার পিছনে এটা অন্যতম একটা কারণ। তো যেহেতু ব্যাংক সেক্টর আমাদের আপাতত মুভ খুব বেশি করতেছে না, নড়াচড়া করতেছে না, একটা জায়গায় সেটেল করতেছে, তার মানে স্বাভাবিকভাবে অন্যান্য যে সেক্টরগুলো আছে ডিসেম্বর ক্লোজিং সেগুলো হয়তো খুব সামনের দিকে মুভ করার একটা সম্ভাবনা আছে। তাহলে আর বাকি যে সেক্টরগুলো আছে সেগুলো কোনগুলা? একটা হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, তারপরে আছে হলো ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এই মোটামুটি তিনটা বলতে পারেন। আর এর মধ্যে আর টেলিকম আছে দুইটা শেয়ার এখানে মোটামুটি ভালো সম্ভাবনা আছে, যেমন একটা জিপি আর একটা রবি। তার মধ্যে রবির ইমপ্রেশনটা খারাপ, জিপির ইমপ্রেশনটা মোটামুটি ভালো আছে। তো আমরা আশা করতেছি যে এই কয়েকটা সেক্টরের মধ্যেই ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে মানুষজন থাকবে। তাহলে কয়টা সেক্টর গেল? একটা হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, একটা হলো ইন্স্যুরেন্স, একটা হলো লাইফ ইন্স্যুরেন্স, আর একটা হলো টেলিকম। এই চারটা আমরা যদি টার্গেট করি, তাহলে এই চারটার মধ্যে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো আছে সেগুলো কি এগুলো একটু দেখার চেষ্টা করব। প্রথমে যদি আমি ধরি ইন্স্যুরেন্সের মধ্যে আমরা মোটামুটি যেগুলো বাছাই করছি, আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে যান, আমরা অলরেডি একটা লিস্ট দিয়ে দিছি। প্যারামাউন্ট, কর্ণফুলি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স, এই চারটা আমরা মোটামুটি ইন্স্যুরেন্স থেকে বাছাই করছি। তার মধ্যে টপ 3-তে আছে প্যারামাউন্ট, কর্ণফুলি এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। এখন আমরা এটা দেখব যে ওদের কি পরিস্থিতি। যদি আমরা প্যারামাউন্টটা প্রথমে দেখি, প্যারামাউন্টটা যদি আপনারা দেখেন, এইখানে আপনারা দেখতে পারবেন ফান্ডামেন্টালি খুবই একটা স্ট্রং শেয়ার, এবং মাঝখানে তারা দুইটা ওয়েব কিন্তু তৈরি করে ফেলছে। দুইটা ওয়েব বলতে এখানে আমরা যদি 1, 2, 3, 4 নাম্বারটা চলতেছে, 5 নাম্বার সামনের দিকে হয়তো আমরা দেখতে পাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে মোটামুটি একটা ভালো একটা আপ করছিল, তারপরে রিট্রেসমেন্ট করছে, তারপরে আবার আপ করছে, আবার রিট্রেসমেন্ট করছে। আমরা আরেকটা আপ অবভিয়াসলি আশা করতেছি খুব শীঘ্রই। এটা হলো প্যারামাউন্ট। আপনারা যদি অন্যান্য দেখেন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স যদি দেখি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা আপনারা দেখতে পাবেন। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স যদি দেখেন, এই দেখেন একই অবস্থা, এখানেও যে একবার আপ করছে, তারপরে রিট্রেসমেন্ট, আবার আপ, তারপরে রিট্রেসমেন্ট। এটারও ফান্ডামেন্টাল ইনফরমেশন অনেক ভালো। তারপরে যদি আমরা দেখি কর্ণফুলিটা যদি আমরা দেখি, এখানেও কিন্তু একই অবস্থা, একই টাইপের চার্ট, একই টাইপের ফান্ডামেন্টাল ইনফরমেশন, সব কিছু মিলায়া এই 3টা কোম্পানি আমার কাছে মনে হয়েছে যে সামনের দিকে আরও একটু ভালো করার সম্ভাবনা আছে। যদিও সে অলরেডি দুইটা ওয়েবে মোটামুটি ভালো আপ করছে, কিন্তু
এটার কিন্তু ফুয়েল এখন পর্যন্ত শেষ হয় নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা এই তিনটা শেয়ার মোটামুটি সামনের দিকে আরও ভালো করবে। তো এই হলো মোটামুটি যদি ইন্স্যুরেন্সের কথা বলেন তাহলে এই তিনটা বেটার অপশন। এরপরে যদি আমরা দেখি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে আইসিবি আছে, এটা খুবই একটা শেয়ার, মানে লো পেইড শেয়ার। সেখানে আপনারা দেখতে পারেন এটা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন সেটাও ভালো হতে পারে। লঙ্কা বাংলা ফাইন্যান্সও ভালো করার খুব বেশি সম্ভাবনা আছে। লঙ্কা বাংলা ফাইন্যান্স যদি আপনারা দেখেন, লঙ্কা বাংলা ফাইন্যান্সটা একটু দেখাই আপনাদেরকে। এই লঙ্কা বাংলা ফাইন্যান্সে আপনারা দেখেন একটা মোটামুটি ভালো হাইপ তৈরি হয়েছিল, মোটামুটি পাবলিক সেন্টিমেন্ট পজিটিভ ছিল, তারপরে কিন্তু একটা জায়গায় গিয়ে সে সেটেল করতেছে। সেটেল করার পরে সে যদি এই লেভেলটাকে ধরে রাখতে পারে তাহলে ভালো একটা ভলিউম আসলে ফুয়েল পাবে, ফুয়েল পাইলে সে উপরের দিকে যাবে। শর্ত হলো বাজারটা তাকে সাপোর্ট করতে হবে। সে কিন্তু বাজারটা সাপোর্ট করার জন্য ওয়েট করতেছে। আমার যেটা মনে হচ্ছে যে লঙ্কা বাংলা যদি একটু ভলিউমটা বাড়ে সেক্ষেত্রে উপর দিকে চলে যেতে পারে। এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের একটা শেয়ার। তো এই একটা শেয়ার আছে ভালো। তার পরবর্তীতে যদি আপনি দেখেন তাহলে টেলিকমের জিপিটা চুজ করতে পারেন। জিপিটা মোটামুটি সে এই যে হাইপটা দিছিল সে কিন্তু এটা গোল্ডেন জোন থেকে বের হয়ে এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ফিবোনাচি রিট্রেসমেন্ট ধরলাম না, আপনারা দেখে নিয়েন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা গোল্ডেন জোন থেকে এখন বের হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সাপোর্টটা দরকার আমাদের, যে ইন্ডেক্সের সাপোর্ট যদি পায় তাহলে জিপিটাও আশা করি যে উপরের দিকে যাবে। রবিটার ব্যাপারে একটু ব্যাড ইমপ্রেশন আছে, যেহেতু এটা ইন্ডিয়ান একটা কোম্পানি এটাকে অপারেট করতেছে, তো এইখানে একটা ব্যাড ইমপ্রেশন আছে। সেক্ষেত্রে এককভাবে টেলিকম সেক্টরটা লিড করতেছে জিপি বা গ্রামীণফোন, তো এটা আপনারা দেখতে পারেন। সিমেন্ট সেক্টরের কনফিডেন্স সিমেন্টটা ভালো করতেছে, এটা দেখতে পারেন। কনফিডেন্স সিমেন্টটা মাঝখানে একটা বেশ হাইপ দিছিল, এই যে মোটামুটি ভালো একটা হাইক দিছে, দেওয়ার পরে সে একটা রিট্রেসমেন্টে আসছে, গোল্ডেন জোন থেকে উপরের দিকে যাচ্ছে, এটাও কিন্তু ভালো একটা পজিশনে আছে। তার পরবর্তীতে ইন্স্যুরেন্স সেক্টর তো দেখাইলাম। তারপরে আপনারা যদি লাইফ ইন্স্যুরেন্স দেখেন, লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এখানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স আছে, তারপরে তিলিল আছে। তিলিলটাও কিন্তু মোটামুটি ভালো করছে, আবার রিট্রেসমেন্ট করে উপরের দিকে যাচ্ছে, একদম নতুন কোম্পানি, সেদিক থেকেও কিন্তু মোটামুটি ভালো করতেছে। এখন প্রশ্ন হলো ডিসেম্বর ক্লোজিং শেয়ার বেশিরভাগই ইন্স্যুরেন্স অথবা ব্যাংক। এখন যারা ব্যাংককে দেখতে চান, ব্যাংকটা আপনার লং টার্মে যাইতে হবে, লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে। শর্ট টাইমে হয়তো খুব বেশি কিছু পাবেন না, তবে ব্যাংকের খুব ভালো ভবিষ্যৎ আছে। যদি লং টার্মে আপনারা ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে ব্যাংকে যেতে পারেন। আমরা মোটামুটি যে বাছাইটা করছি, টপ আমরা 4 যেটা বাছাই করছি, এখানে আপনারা দেখতে পাবেন প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আর হলো ডাচ বাংলা ব্যাংক এবং যমুনা ব্যাংক। প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, এই চারটাকে আমরা মোটামুটি সিলেক্ট করছি যে সামনের দিকে খুব ভালো করতে পারে। ডাচ বাংলা ব্যাংক একটা জায়গায় মোটামুটি সে অনেকদিন থেকে ঘোরাফেরা করতেছে। এটা লাস্ট ইপিএস যেগুলো দিছিল সেগুলো খারাপ হওয়ার কারণে এই প্রাইসটা এখানে চলে আসছে। আমরা এই প্রাইসে পাচ্ছি, তার কারণ ইপিএসগুলো খারাপ আসছে, না হলে এই প্রাইসে কিন্তু এই শেয়ারটা পাওয়ার কথা না। তারা যে পরিমাণ ডিভিডেন্ড দেয় বা যে পরিমাণ তারা আর্ন করে, সব কিছু মিলায়া আমার কাছে যেটা মনে হয় যে এইটা যে প্রাইসে পাওয়া যাচ্ছে এটা খুব সহজলভ্য একটা জায়গায় আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। তো ব্র্যাক ব্যাংক, তারপরে বললাম যমুনা ব্যাংক, এগুলো মোটামুটি ভালো অবস্থানে আছে। চারটা মোটামুটি আমরা সিলেক্ট করছি, চারটা ব্যাংক সামনের দিকে ভালো করতে পারে। এখন যারা ব্যাংক বা ইন্স্যুরেন্স সেক্টরে ইনভেস্ট করতে রাজি না, অর্থাৎ শরিয়া মোতাবেক যেহেতু এই শেয়ারগুলা আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী এগুলাতে ইনভেস্ট করা হারাম, তো এ বিষয়ে যারা অনীহা প্রকাশ করেন এগুলাতে ইনভেস্ট করতে, তাদের জন্য আমরা মোটামুটি 5টা শেয়ার সিলেক্ট করছি। সেই 5টা হলো ফেক ডিল, একটা হলো গার্মেন্টস সেক্টর মানে টেক্সটাইল, তারপরে লাভেলো এটা হলো ফুডের, আইটিসি হলো আইটি সেক্টর, কনফিডেন্স হলো সিমেন্ট সেক্টর এবং সাপোর্টি হলো রিয়েল এস্টেট সেক্টর। এই 5টা সেক্টর থেকে 5টা শেয়ার আমরা মোটামুটি সিলেক্ট করছি। এই 5টা সামনের দিকে ভালো করতে পারে, আপনারা চাইলে দেখতে পারেন। ফেক ডিল ভালো অবস্থানে আছে, আপনাদেরকে যদি দেখাই ফেক ডিলটা কী অবস্থায় আছে। ফেক ডিলটা কী অবস্থা আছে একটু দেখাই। ফেক ডিলটা দেখেন আপনারা, ইপিএস সবগুলাই ভালো, ডিভিডেন্ড ভালো দেয়, ডিভিডেন্ড এল 7.5%-এর কাছাকাছি। ভালো একটা ট্রেন্ড সে দিছিল, ফলো করছিল, ভালো একটা ট্রেন্ড এসে উপরের দিকে গিয়েছিল, ভালো একটা প্রাইস আপ করছে, তারপরে সে রিট্রেসমেন্ট শেষে আবার নতুন করে যাওয়ার চেষ্টা করতেছে, অর্থাৎ গোল্ডেন জোন থেকে সে বের হওয়ার চেষ্টা করতেছে। গোল্ডেন জোন থেকে যদি বের হয় তাহলে এখান থেকে মোটামুটি আপনার 20%-25% একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে ফেক ডিল।
তো যারা লং টার্ম ইনভেস্ট করবেন, বা যেহেতু জুন ক্লোজিংয়ের মাত্র Q1 দিছে, সামনে Q2 Q3 এবং ডিভিডেন্ড আসা দেরি আছে, তো যারা একটু সময় নিয়ে সেফলি যারা ট্রেড করতে চান তারা একটাতে ঢুকতে পারেন। এর পরবর্তীতে আছে হলো লাভেলোটাও ভালো একটা অবস্থানে আছে। আইটিসি এগুলো মোটামুটি কাছাকাছি, আপনারা যদি চার্ট দেখেন কাছাকাছি প্যাটার্নে আপনারা দেখতে পাবেন। এগুলো আমরা মোটামুটি সব কিছু অ্যানালাইসিস করে সিলেক্ট করছি। এটা দেখেন ফান্ডামেন্টাল ইনফরমেশন একদম ঝকঝকা, সব গ্রিন, আর আপনার মোটামুটি ভালো একটা রেঞ্জে আছে। এটা সামনের দিকে হয়তো ভালো করতে পারে। কোয়ার্টার যেহেতু 1টা ভালো দিছে, Q2 3 যে ভালো দিলে এটা উপরের দিকে চলে যাবে। এটা রেঞ্জের ভিতরে সেন্ট ঘোরাফেরা করতেছে, আশা করতেছি এটা উপরের দিকে খুব দ্রুতই চলে যাবে। তার পরবর্তীতে যদি আপনারা দেখেন, এখানে দেখবেন হলো আইটিসির ব্যাপারটা অ্যানালাইসিস আমি অলরেডি দিয়ে দিছি। আইটিসি নিয়ে নতুন করে কিছু বলার নাই। আইটিসি যারা আমাদের ভিডিওটা দেখেন নাই দেখে নেবেন, তারপরও এখানে আলোচনার খাতিরে বের করলাম। তো এটাও কিন্তু ফান্ডামেন্টালি খুব ভালো অবস্থানে আছে, এবং আপনি যদি টেকনিক্যাল চার্টে খেয়াল করেন তো এখানেও কিন্তু একটা ভালো অবস্থানে আছে। মোটামুটি একটা প্রাইস আপ দিছে, রিট্রেসমেন্ট শেষে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, তার মানে এটাও কিন্তু একটা ভালো পজিশনে আছে। তারপরে যদি আপনি দেখেন যে কনফিডেন্স সিমেন্ট, সাপোর্টিয়াল, এই দুটো নিয়ে আপনাদেরকে মনে হয় না বলতে হবে। কনফিডেন্স সিমেন্ট প্রায় 3-4 দিন হট ছিল ইপিএস দেওয়ার পরে। আমি আপনাকে তারপরেও দেখাচ্ছি কনফিডেন্স সিমেন্ট। এই দেখেন এখানে মোটামুটি 3-4 দিন একটা হল্ট ছিল, তারপরে হল্ট শেষে আপনারা জানেন একটা প্রফিট টেকিং হয়, সেই প্রফিট টেকিং শেষে সে এখন নতুন করে রিট্রেসমেন্টের গোল্ডেন জোন থেকে উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করতেছে। তো এখানেও একটা ভালো পজিশন আছে, আপনারা চাইলে এই কনফিডেন্স সিমেন্টটাও দেখতে পারেন। তারপরে আছে হলো সাপোর্টিয়ালটা যদি দেখেন, সাপোর্টিয়াল এটাও কিন্তু একটা ভালো পজিশনে আছে। এই যে রিট্রেসমেন্ট করতেছে, প্রাইস গ্যাপ যেটা ছিল সেই প্রাইস গ্যাপটা অলরেডি পূরণ করে ফেলছে। আপনারা জানেন যে প্রাইস যখন গ্যাপ দিয়ে উপরের দিকে ওঠে সেই প্রাইস গ্যাপটা কিন্তু সে পূরণ করার জন্য আসে। নিচে একটা প্রাইস গ্যাপ আছে, এমন না যে এখনই সে এই প্রাইস গ্যাপটা পূরণ করতে হবে, কারণ এইখানে পূরণ করতে গেলে প্রাইসটা অনেকটা কমে আসতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল ইনফরমেশন সাপোর্ট করবে না। তো এইখানে যেহেতু রিসেন্ট যে প্রাইস গ্যাপটা ছিল সেটা পূরণ করে ফেলছে, এবং আমাদের যে রিট্রেসমেন্টের শর্ত সেটাও সে পূরণ করছে। তো সব কিছু মিলে এখন উপরের দিকে এটা যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনারা কেউ লং টার্মে চিন্তা ভাবনা করেন, এইসব শেয়ারে ইনভেস্ট করতে পারেন। আমরা মোটামুটি কয়টা শেয়ার দেখালাম? 14টা শেয়ার। তো এইখানে হলো 5টা আমাদের হলো জুন ক্লোজিং শেয়ার, আর এইখানে 9টা যারা ব্যাংক এবং ইন্স্যুরেন্সে যারা ইন্টারেস্টেড তারা হলো এখানে 9টা শেয়ার। আর যারা ইন্টারেস্টেড না, অর্থাৎ যারা হলো জুন ক্লোজিং শেয়ার নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, তখন ফেক ডিল আছে টেক্সটাইল থেকে, লাভেলো ফুড থেকে, আইটিসি থেকে আইটি থেকে আইটিসি, কনফিডেন্স সিমেন্ট আছে সিমেন্ট সেক্টর থেকে, রিয়েল এস্টেট সেক্টর থেকে আছে সাপোর্টিয়াল। এই কয়েকটা শেয়ার আপনারা দেখতে পারেন। যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনারা বুঝে শুনে বাই সেল করতে পারেন, তাহলে আমার মনে হয় ডিসেম্বর এবং জানুয়ারিতে আপনারা খুব ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো আমাদের ওয়ার্কশপ রানিং আছে। আমরা ওয়ার্কশপ যেটা করব ডিসেম্বর মাসের যে ওয়ার্কশপটা, এই যে আপনারা এখানে আমাদের একটা ঘোষণা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্কশপে যারা জয়েন করবে তাদেরকে মূলত আর্ন টেকনিক ফ্রম স্টক মার্কেট ইউজিং এটা টেকনিক্যাল অ্যানালাইসিস এই সম্পর্কিত একটা শর্ট কোর্স। তো এইখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বেসিক, সেই বেসিক মেনে কিভাবে আমরা ট্রেডিং করতে পারি। এর মধ্যে আমরা 8টা বিষয় কভার করতেছি। মুভিং অ্যাভারেজ টপিকটা, তারপরে এমএসিডি, আরএসআই, ইসিমুকো ক্লাউড, বোলিঞ্জার ব্র্যান্ড, আরএসআই ডাইভারজেন্স, তারপরে হলো আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই সমস্ত বিষয় আমরা কভার করব। তো যারা ওয়ার্কশপে জয়েন করতে চান জয়েন করতে পারেন। আগামী 30 তারিখ পর্যন্ত টাইম আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা এখন পর্যন্ত যারা জয়েন করেন নাই, আপনারা দ্রুত জয়েন করে নেবেন, তাহলে আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।